ডিজে বাপি প্রেজেন্টেশন। না এইবার হয়েছে। আসলে মেন কথা হচ্ছে আমি তো কালা, খুব একটা শুনতে পাই না, তো মায়েরা যথেষ্ট উলুধ্বনি দিয়েছে। মা এইবার আমার শোনাবার জন্য একটা ধ্বনি দেওয়া হোক, শুধু মায়েরা। রাধা রানী কি, রাধা রানী কি। আচ্ছা, এতগুলো মা তো ধ্বনি দিয়েছে, আর শুধু কজন বাবা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ওরা একটা ধ্বনি দিকে আপনারা শুনুন। কি বাবা পারা যাবে না? ও খোকা মাইক আলো, জোরে বল বাবা, জোরে বল। এইবার অন্তত মুগরা কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি। মা শুনেছে? এইবার অন্তত আমার মুখটা রাখা হোক, সমস্ত মা মিলে গলা ছিঁড়ে যা, খুব জোর বলা হোক। রাধা রানী কি, রাধা রানী কি। রাধে কানা মন বল রাধে রাধে, রাধে কানা মন বল বল রাধে রাধে, শ্যামা কানা মন বল বল রাধে রাধে, ব্রহ্মা ভি বল রাধে, বিষ্ণু ভি বল রাধে, ব্রহ্মা ভি বল রাধে, বিষ্ণু ভি বল রাধে, शंकर के डमरू से आवाज राधे कृष्ण बोलो बोलो राधे राधे, सूरज भी बोल राधे, चंद्रमा भी बोल राधे, सूरज भी बोल राधे, चंद्रमा भी बोल राधे, हरि हरि बोलो हरि मन से आवाज राधे राधे, राधे कृष्ण बोलो बोलो राधे राधे, श्यामा के नाम अनमोल बोलो राधे राधे। রাধা রানী কি। এই তো ভোল্টেজ ঘুরেছে। রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি। কৃষ্ণ বলে বাহু বলে নাচো রে हरि बोले उदय কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি। নামা কেউ হারেনি, দুই দল সমান বসেছে। মা আপনি হাত তুলে কেন হরি বল বলবেন? কেন হাত নিচের দিকে করে হরি বল বললে কাজ হতো না? হবে না? হাত তোলা তাৎপর্য হয়েছে। মায়েরা হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে, সৎ চরিত্রে রবে, পর স্বামী পর স্ত্রী পর্ষণা করিবে। কৃষ্ণ তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। এই জন্য হাতে তালি দিয়ে হরিনাম বলতে হয়। মায়েরা নিজের হাতে খুব জোরে তালি মারো,
আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যত নার্ভ আছে সব জেগে উঠবে না। হাত তোলার তাৎপর্য হয়েছিল বলি, মেয়েটা রজস্বলা হয়েছিল। রজস্বলা মানে বাড়িতে কোনো বেটা ছেলে যদি না থাকে, স্বামী যদি বাড়ি না থাকে, শ্বশুর যদি বাড়ি না থাকে, দেওর যদি না থাকে, নিজের বড় ছেলেও যদি বাড়ি না থাকে, বাড়িতে কেউ যদি না থাকে, সেই মা খুব সাবধানের সঙ্গে থাকবে। তাহলে রজস্বলা মানে শুধু শাড়িটা পরা ছিল, ভিতরে আর কিছুই পরা ছিল না। তৎকালীন দিনে যারা রাজরানী, তাদের মুখ সূর্য দেখতে পেত না। সবাই 1.5 হাত ঘোমটা দিয়ে থাকতে, স্বামী ছাড়া মুখ পৃথিবীতে আর কারো দেখানোই হতো না। তাই বাড়ি কেউ ছিল না, উনি শুধু শাড়িটা পরে দাঁড়িয়েছিলেন। আচমকা শত্রুপক্ষ এসে জোর করে মেয়েটা ধরে প্রকাশ্য রাজসভায় দাঁড় করিয়ে দিলেন। উনি সেখানে গিয়ে দেখলেন পৃথিবীর যত গুরুজন সবাই বসে আছে। তাই মেয়েটা বারবার করে শাড়িটা নিয়ে নিজের দেহটা ঢাকা দিচ্ছিল। দেখি আমাকে এখানে আনা হলো কেন? এখানে যত রকমের গুরুজন বসে আছে, আমার ভিতরে কিছু নেই, আমাকে কেন আনা হলো? মেয়েটা পাগলের মতো শাড়িটা নিয়ে যেই নিজের বারবার শাড়িটা যেই ঠিক করছিল না, দুর্যোধন বলছিল, দুঃশাসন, উনি যখন সতীপনা দেখাচ্ছে ওনার গায়ে থেকে শাড়িটাই খুলে নেয়। প্রকাশ্য রাজসভায় দিনের বেলা, ভিতরে কিছু পরা নেই। দুঃশাসন উঠে যখন শাড়িটা ধরে টানছিল, উনি শাড়িটাকে জোর করে চেপে ধরে বারবার কোথায় হাত দিবে সেই শাড়িটাই তাকিয়ে তাকিয়ে বারবার নিজের শাড়িটা ঠিক যেই করছিল, করতে করতে উনি ভাবছিল এই শাড়িটা ধরে রাখতে পারবো না। স্বামীদের দিকে তাকিয়ে দেখলেন সবাই হেড বদনে বসে আছে। মেয়ে প্রকাশ্য রাজসভায় হাত জোর করে নিজের জ্যেষ্ঠ তাতকে প্রশ্ন করেছে, অন্ধ ধৃতরাষ্ট্রকে, জ্যাঠামশাই, জীবনের প্রথম দিন নববধূ সাজ সেজে আপনার সন্তানের হাতটা ধরে প্রথম দিন আপনার সতত দরজার গোড়ায় এসে যেই দাঁড়িয়েছিলাম, আপনি একটা কাঁসা থালায় করে দুধে আলতা গুলে ঘরের দরজার সামনে নামিয়ে দিয়ে আপনি সেখান থেকে একটা আলতা পেরে শাড়ি পেতে দিয়ে আপনারই ঘরের দরজা গোড়ায় ঠেকিয়ে দিয়ে আপনি বলেছিলেন, মা, যে দিদি থালাটা তোমার সামনে আমি রেখেছি, তুমি ওটায় পাটা ডুবিয়ে নিয়ে তুমি এই সাদা থেকে মা লক্ষ্মীর মতো পদচিহ্ন ফেলতে ফেলতে তুমি আমার ঘরে এসো মা, আমি তোমায় বরণ করছি। ভগবান আমায় অন্ধ করে দিয়েছে, আমার যদি নয়ন থাকতো আমি তোমায় একবার দেখতাম, কিন্তু আমার দুর্ভাগ্য আমি তো দেখতে পাই না, তাই তোমাকে মা বলে ডাকছি, তুমি আসো মা। সেদিন তোমার কথাটা শুনে আমি ভেবেছিলাম আমার হারানো বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে আসার যন্ত্রণা, শুধু তোমার ওই কথাটা শুনে আমি ভুলে গেছিলাম। ভেবেছিলাম আমার মা কাছে নেই, তাতে কি আমি তো আবার বাবা পেয়েছি, আমি তো আবার মা পেয়েছি। বাবা যাকে আপনি মা বলে বরণ করছিলেন, আপনার সেই মায়ের গায়ে থেকে ওরা শাড়িটা খুলে ফেলতে চাইছে। এত বড় অপরাধ করবেন না, এত বড় সাজা আমায় দেবেন না। আপনি এইবার উঠে দাঁড়ান, আপনার সন্তানদের বলুন ওরা একটা বান মারুক, আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করব। কিন্তু প্রকাশ্য দিনের বেলা রাজসভার মধ্যে আমার এই গায়ের শাড়িটা আমি কোনো মতেই ছাড়ব না, আমি কোনো মতেই খুলতে দেব না। পাগলের মতো শাড়িটা চেপে ধরে আমার বাঁচানো, সারা দাও, কেউ একজন সারা দাও।
অন্ধ ধৃতরাষ্ট্র হেড বদনে যেই বসে থাকলে ভীষ্মের দিকে তাকিয়ে মেয়ে প্রশ্ন করেছে, পবিত্র গঙ্গা আপনার মা, সারা জনম আপনি ব্রহ্মচর্যা পালন করেছেন, আপনি কৌমারত্ব ধরে আছেন, আপনি সাধু শ্রেষ্ঠ, আমি আপনারই বংশের কুলবধূ, এত লোকের সামনে আমার গায়ের শাড়িটা খুলে ফেলা হচ্ছে, এই অপবাদ, এ কলঙ্ক আপনি দেবেন না, আপনি জেগে উঠুন, আপনি এইবার প্রশ্ন করুন, আপনি উঠুন, কারণ কেউ না জানলেও আপনি জানেন আমি সিংহের রমণী। যারা আমার এই শাড়িটায় হাত দিচ্ছে তারা জানে না, কিন্তু আপনি তো জানেন আমার স্বামীরা জেগে উঠলে কি হবে। আমি জানি না ওরা কেন মাথা হেঁট করে বসে আছে, তবু আপনাকে বলছি এত বড় ঘোর অন্যায় আপনার সামনে আপনি হতে দেবেন না, আপনি জেগে উঠুন। বিশ্ব হেড বদনে যখন কোনো কথা বলছিলেন না, মেয়ে মনের দুঃখে তাকে অভিশাপ করে দিল। দাদু, যেমন গুরুর অভিশাপ লঘুর লাগে, তেমনি লঘুর অভিশাপ গুরুরও লাগবে। যদি কায় মনোবাক্যে আমি কৃষ্ণের সেবা করে থাকি, স্বামীদের পদে যদি আমার মতি থাকে, তাহলে আমার এই অভিশাপ ব্যর্থ হবে না। দৈব যোগে কোনদিন যদি কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ হয়, আমার স্বামীদের মুখোমুখি যদি আপনার হতে হয়, তাহলে সেই যুদ্ধে আপনি যখন শয়ন করবেন আপনি মাটি পাবেন না। আমার এই বিন্দু বিন্দু নয়নের জল ঝরঝর করে মাটিতে ঝরে পড়ছে, প্রত্যেকটা চোখের জলের ফোঁটা তীর হয়ে আপনার সর্বাঙ্গে বিঁধে যাবে। সেদিন আপনি শয়ন করতে চাইলে মাটি আপনি পাবেন না, বসুন্ধরা প্রায় নেবে না, তীরের মাথায় আপনার শয়ন করতে হবে হবে হবে। ভীষ্ম মাথা হেট করে বলছিলেন, জগৎ দেখবে আমি তীরের উপরে শয়ন করে আছি, কিন্তু আমি জানবো আমি আমার এক মায়ের চোখের জলে শয়ন করে আছি। কোন সন্তান তার মায়ের চোখের জলে শয়ন করলে তার তো যন্ত্রণা হয় না, হবার না মায়েরা। এজন্য ভীষ্ম কুরুক্ষেত্র রণাঙ্গনে শয়ন করেছিল, সে মাটি পেল না, তীরের উপরে না, এইবার সে দেখে দিয়েছিল এই শাড়িটা ধরে রাখতে পারবো না, একটা বেটা ছেলে কখন কোথায় ধরে টানবে আমি জানি না, তাই এইবার এক হাত দিয়ে শাড়ি চেপে ধরে কৃষ্ণ বাঁচাও, কৃষ্ণ বাঁচাও, কৃষ্ণ বাঁচাও, কৃষ্ণ উষ্পাস উষ্পাস করছে। মায়েরা, একই বিছানায় দুটো লোক শুয়ে আছে, একজনের যদি খুব জোর ঘুম লেগে যায়, আর একজন যদি তার পাশে উষ্পাস উষ্পাস করে, কি বিরক্ত লাগে। এই মশা লাগেছে, ঘুর ঘুর বলে না, সেই যে আমি উষ্পাস করছি ও ডেকে ডাকছে, তা যাবে তো যাও। সে বলে আমি রেডি আছি, ও রেডি হয়, মেয়ে দেখলে শাড়ি ধরে রাখতে পারবো না, এইবার ভগবানকে ফিরিয়ে দিয়েছে এ দেহ তো আমার দেহ নয়, এ দেহ আমার দেহ নয়, এ লজ্জা ভূষণ আমার অঙ্গের ভূষণ, ভূষণ যেদিন আমি পৃথিবী এসেছিলাম সেদিন উলঙ্গ হয়ে এসেছিলাম, আবার যেদিন সাধনে গাড়ি বাড়ি আত্মীয় স্বজন ত্যাগ করে চলে যাব, সেদিন আমাদের উলঙ্গ হয়ে যেতে হবে গো, যেতে হবে গো। শুধু আশা যাওয়া সার হলো, ভগবান আগে মনে তোমার
মায়েরা ফিরিয়ে দেয়া হলো, এ দেহটাই আমার না। খেয়াল করুন, 1 থেকে 7 বছর বয়স পর্যন্ত ছেলে উলঙ্গ হয়ে দিদির গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ছে, মায়ের গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ছে, বাবার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ছে। কই কোনো লজ্জা আছে? আবার আপনার 45-50 পার হয়ে 50 বছর পার হয়ে যাক, দেখবেন সেদিন এই লজ্জাটা থাকবে না। কত বাড়িতে কত মা পড়ে রয়েছে। মায়েরা মধ্যাহ্ন সময় কেউ বাড়িতে নেই, বড় ছেলে বাড়ি রয়েছে। মধ্যাহ্ন সময় ছেলে মাকে স্নান করিয়ে দিয়ে তার কাপড়টা পরিয়ে দিচ্ছে। কই সেদিন ছেলেকে দেখে মাল লজ্জা হচ্ছে? কত শ্বশুর পড়ে রয়েছে, বাড়িতে কোনো বেটা ছেলে নেই, শুধু বৌমা আছে। বৌমা শ্বশুরকে স্নান করিয়ে দিয়ে ভিজে কাপড়টা ছেড়ে আবার নতুন কাপড় পরিয়ে দিচ্ছে। ওই সেদিন বৌমাকে দেখে শ্বশুরের লজ্জা হচ্ছে? হয় না। তাহলে গুলিয়ে যাচ্ছে কোথায়? এই মাঝখানটা কদিন গুলিয়ে যাচ্ছে 14 থেকে 35। তখন মনে হচ্ছে ভুরুটা চওড়া করে দিয়ে ভগবান কি রকম করেছে, এইটা একটু ফিল আপ করলে খুব ভালো। আপনাদের বলিনি কিন্তু আমাদের ওই দিকে না, একটা মেয়ের যদি বিয়ে হয় 10 ঘন্টা বৌমা কোথায় যাচ্ছে রে? সেলুনি। আই বলেছে বিউটি পার্লার। সেখানে কিছু নেই, চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা, ময়দা গুলে হয়তো ফেলে রেখেছে। কি সুন্দর চমকটা কাঁচের মধ্যে বসিয়ে ঘষে ঘষে লাল মুখো বানরের মতো করে আর বাড়ি পাঠিয়ে পার পিছ 500। তখন 500 টাকায় ঘষেছে, কত সৌন্দর্য দেখতে। এইবার বাড়িতে গিয়ে যেই মুখ লো দিদি আমার ঠোঁটটা দেখ কিরকম বিড়ি খাবার মতো করে দে। সে বলে এবার বরসের সময় হয়ে গেছে, ঠোঁট বিড়ি খাবার মতো। তা ঠিক আছে নাও, ওর উপরে লাল রং মেরে দাও, এই ঠোঁট পালিশ। বর আসছে তামা লাল লাইট মানে, লাল লাইট মানে গাড়ি আসবে না গেট বন্ধ হয়ে আছে কোনটা? তাহলে লাল করে দিচ্ছে মুখটা, ও জানে না, সেই জন্য লাল করেছে। ওইটা লাল করার কথা ছিল না। মায়েরা, মেয়ে ওই জন্য ফিরিয়ে দিয়েছে। দেহ যখন আমার নয়, দেহটা তুমি দিয়েছো বলে এত সৌন্দর্য। তুমি যদি চাইতে আমার চোখ যদি অন্ধ করে পাঠাতে, আমার বাবার ক্ষমতা ছিল না নয়ন ফিরিয়ে দেয়। তুমি যদি আমার হাত একটা কেড়ে নিতে, আমার বাবা মা পারতো না আমার হাত দিতে। তাহলে দিয়েছো তুমি, দেহ দিয়েছো তুমি, লজ্জাও দিয়েছো তুমি। ভূষণ তোমারই সৌন্দর্য দেখাবার জন্য তুমি সাজিয়েছো। তাহলে তোমারই যখন সব, তাহলে এই শাড়ি ধরে রাখার দায়িত্ব আমার নয়। যদি শাড়ি ঘিরে রাখতে হয় তুমি রেখে দাও, আর সবার সামনে যদি শাড়িটা খুলে দিতে হয় তুমি খুলে দাও, আমি আর ধরবো না। কৃষ্ণ বলে যেই হাত তুলে দিয়েছে না, কৃষ্ণ হাত বাড়িয়ে দিয়েছে। তাই একটা শাড়ি খোলার জন্য মোস্তান রেডি হয়ে লেগেছিল মায়েরা। এইবার যদি এক লরি মাল টেনে খুলতে হয়, মোস্তান জব্দ হয়ে যাবে না? বলে কিরে দুঃশাসন পারবি না? বলে হ্যাঁ দাদা পারবো, আমার জল খেয়ে আসতে। সে বলে জল খাবি তো বাড়ির ভেতরে ঢোক। এই জল খাবার জন্য যেই বাড়িতে ছুটে গিয়ে ঢুকেছে না, দেখে তাদের গোষ্ঠী শুদ্ধ বউ ছায়া পরে আর দাঁড়িয়ে আছে। মায়েরা, আমাদের নায়ক বাবুরা রেডি? আচ্ছা, এখন আমার কপাল খারাপ, এই কথাটা আমার সব জায়গায় বলতে হবে। মা বুঝতে পারছেন এত বড় বাসন চালাতে গেলে বহু পয়সা খরচের ব্যাপার। তা মা, এটা আপনাদের পরিবাসন। মায়েরা, আমাদের নায়ক বাবারা আপনাদের কাছে যাচ্ছে,
যে যা পারবে আমাদের নায়ক বাবাদের হাতে দেবে। মা, আপনি যদি হরিনামের নামে 10 টাকা দেন, ভগবান আপনার দেবার জন্য সে রেডি হয়ে থাকবে, দানে দৈগুণ্য। তাই না মায়েরা? কি মা, এখন ওরা যাচ্ছে, যে মা টাকা দেবেন না আমাদের নায়ক বাবুর হাতে, সেই মা হাত তুলবে। তুমি দেবে না? এই তাহলে ভুল জায়গা হাত তুললেন। এইবার যে মায়েরা দেবেন, মায়েরা সবাই মিলে খুব জোরে একটা উলুধ্বনি করুন। মায়েরা সবাই মিলে উলুধ্বনি করুন, উলুধ্বনি করুন। ওই নায়ক মায়েরা যা বাবা যা। রাধে 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 জপ করো কৃষ্ণ রস পিয়া করো। 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 राधा रानी है मोहन के सब बजता। राधा रानी है महारानी महिमा के सब जाने। राधे राधे कृष्ण জল খেয়ে আসতে হবে। দুর্যোধন বলল জল খাবি তো বাড়ির মধ্যে ঢোক। উনি ছুটে যাই বাড়ির মধ্যে ঢুকলেন, দেখে তাদের গোষ্ঠী সত্য বউ সব ছায়া পড়ে দাঁড়িয়ে আছে। দেখেই তার জল খাওয়া ঘুরেছে। সে ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করেছে, তোমাদের কাপড়? বাইরের লোককে লাল চোখ দেখাবে। বউরা লাল চোখ বের করে বলেছে যে পরের খুললে নিজে রাম নামে খুলে যাবে, গেরো আলাদা হয়ে যাচ্ছে আর এতে রাখা যায় না। তাহলে মায়েরা হাত তোলার তাৎপর্য ছিল না। কৃষ্ণ বলছিল এইবার যদি ওই শাড়িটায় গিয়ে হাত দিয়েছিস, তাহলে জল খেতে এসে তোদের বউরা যেটা পরে আছে দেখেছিস, এইবার এই শাড়িটায় হাত দিলে দেখবো ওইটা আউট। তাহলে মা, এজন্য হাত তুলে হরিনাম বলতে হবে না। এই সেই কাজ যেই নিয়ে যা হচ্ছিল না, মেয়ের গর্ভে সন্তান এসেছে, লজ্জায় মেয়ে যেই বের হতে পারছিল না। তুমি চুপচাপ থাকলে কি হবে? যে গর্ভের মধ্যে আছে সে চুপ থাকবে? সে তো বেড়ে যাচ্ছিল না। মায়েরা, 5 মাস যাই হয়েছিলাম, পঞ্চতত্ত্বটা আমাদের দেহে এসেছে। যেই 6 মাসে 5 মাসে যে এসেছিলাম না, মহাজন বললেন আহা হলো 5 মাস মধু পঞ্চতত্ত্ব। পঞ্চ মাসে চোখে
পঞ্চতত্ত্ব শ্রীবাস অদ্বৈত গদাধর নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু। যেদিন আমরা মার গর্ভে ছিলাম এই পঞ্চতত্ত্ব মার গর্ভে এসে নিজেদের অঙ্গে থেকে মার দেহে রেখে দিয়ে গেলে ক্ষিতি অপ তেজ মরুদ এবং ভম 6 মাসে 6টা কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। মা খুব বিচার করে সত্যই ভগবান যদি আপনার গর্ভের মধ্যে না আসবে তাহলে আপনার গর্ভটা তো অন্ধকার। এই অন্ধকার জায়গা, একদিকে খাবার, একদিকে নোংরা, জলের মধ্যে ছেলের মাথা খেট পা উপর দিকে। তা মা কেমন শিল্পী সেখানে বসেছিল যে অন্ধকার জায়গায় জলের মধ্যে বসে বসে আপনার সন্তান কিংবা সন্ততির এই ভুরুটা এত সৌন্দর্য করে এঁকেছে। এই কথাটা একবার বিচার করে দেখলে হতো না? জগতে কোনো মা যদি একবার নির্জন জায়গায় বসে ভাবে তাহলে আমার ভগবান আছে, এটা তার মানতে হবে। মা বহির জগতে বহু শিল্পীর নাম শোনা যাচ্ছে, অমুক প্যান্ডেলে অমুক শিল্পী অমুক দুর্গা ঠাকুর তৈরি করেছে। একজন শিল্পীকে ডেকে বলা হোক না আপনার যত টাকা লাগে দেয়া হবে, আপনি শুধু আমার সঙ্গে গিয়ে আর আমাদের পুকুরের জলের মধ্যে প্রবেশ করে আর আমার দুর্গার চোখে গেল ওই শিল্পীটার ধরে আর জলের মধ্যে ঢুকিয়ে দাও, জমরা ওনার ধরে আর গর্তের ভেতর ঢুকিয়ে দিল। কেউ আছে আমার ভগবান অন্ধকার জায়গায় জলের মধ্যে বসে বসে হাত পা চোখ এঁকেছে। মা কোন বাবা কিংবা কোন মা খাওয়া দাওয়া করতে বসে যদি এক মুষ্টি অন্ন বেশি সেবা করে সে ঘুমাতেও পারে না, বসতেও পারে না, তার উৎকণ্ঠি হয় শরীর, তাই না? আর মার গর্ভের মধ্যে ছেলে 3 কেজি ওজন হয়ে যাচ্ছে, কই মা খাওয়া বন্ধ করেছে? মা ঘুমানো বন্ধ করেছে? তাহলে এত বড় জায়গা মার দেহে কোথা থেকে পাওয়া গেল? খুব বিচার করে কৃষ্ণ কীর্তন শুনতে হয়। মা কীর্তন বিচারের জিনিস, কীর্তন লাফালাফি না, না খুব বিচার করে দেখো মা কোথায় জায়গা পাওয়া গেছিল। আমরা জন্মগ্রহণ করার আগে ভগবান আমাদের খাবারটা মা স্তনে পাঠিয়েছে, তাই না? কতটা লবণ, কতটা মিষ্টি, কতটা গরম, যে সদ্যজাত বাচ্চা বারবার খেলে তার ডায়রিয়া হওয়ার ভয় নেই, তার জিভটা পুড়ে যাওয়ার ভয় নেই। তাহলে আমার ভগবান মেপে পাঠিয়েছে, তাই না? মায়েরা একটা সদ্যজাত বাচ্চা যার কোনো হিসাব গান কিছুই হয়নি, ওকে একবার শুধু মা বুকে জড়িয়ে ধরে স্তনটা সেবা করা, তারপরে আর বলতে হবে না, ও নিজেই সেবাটা করে নেবে। না ও কি করে বুঝলো যে আমার খাবারটা মায়ের এই জায়গাটা আছে? ও জানলো কি করে? এই জ্ঞানটা ওর হলো কোথা থেকে? শুধু মানুষ কেন, কোন পশুর যদি কোনো বাচ্চা হয় দেখবেন তাকে একবার মায়ের স্তনটা বদনে দেয়া হোক, তাকে আর দ্বিতীয়বার বলতে হবে না, সে জানে ওখানে আমার খাবার আছে। এই দিব্য জ্ঞান কে দিয়েছে? দিয়েছে আমার ভগবান। ভগবান বিচার করেছিল, আমাদের যখন পাঠিয়েছিল ভগবান বিচার করে দেখেছিল ওকে দাঁত দেব না, দাঁত দিয়ে আমাদের পাঠালো না কেন বলো? জানতো ওকে যদি দাঁত দিয়ে প্রথমে পাঠাই ও মার অঙ্গে আঘাত করবে, মায়ের সুধায় আঘাত করবে, তাই মারি দিয়ে পাঠিয়েছে না? কি মায়েরা, ভগবান বলেছিল খুব কায়দা করতে পারবি না, তাই দেখো যেই দাঁত ওটা ওটা ভাব হচ্ছে, মারি যেই একটু শক্ত হয়ে যাচ্ছে, খেতে আর মাঠাস করে লাগিয়ে দিচ্ছে না, সে তখন আবার মায়ের কোলে বসে সে বলেছিল ভগবান তুমি যদি দাঁত দিতে আমি একটু চেপে ধরে দেখতাম। ভগবান ডাক শুনে দাঁত দিল, কিন্তু সেটা দুধে দাঁত। ভগবান ভেবেছিল খুব কায়দা করতে পারবি না, এইবার দুধে দাঁত নিয়ে ছেলে হাঁটতে হাঁটতে
আরো ছেলেদের সঙ্গে খেলা করতে করতে এইবার নয়নটা যে ভালোভাবে মেলেছে না, কত লাউ ডাঁটা, কত পুঁই শাক ডাঁটা, কত কুমড়োর ডাঁটা, এই দেখে ছেলের মনে হচ্ছিল ঠাকুর এমন দাঁত দিলে মায়ের কোলে বসে সুধা খেতে খেতে পোকা লেগেছে। এতে সব জিনিস খাওয়া যায়, কত লাউ ডাঁটা, কত পুঁই শাক ডাঁটা খাওয়া যায়। এই দুধে দাঁত ভেঙে শক্ত দাঁত দাও, আমি লাউ ডাঁটা খাবো। ভগবান শুনে এইবার দুধে দাঁতটা ভেঙে দিয়ে যেই শক্ত দাঁত দিয়েছে, আবারও লাউ ডাঁটা খাবে, আবার পুঁই শাক ডাঁটা খাবে, এই মায়ের আবার কুমড়োর ডাঁটা খাবে। এইবার মুরগির ঠ্যাং শালা জন্মের বলে দিয়ে ধন রাখে মন ভরে নিতে কতক্ষণ। মায়েরা এইবার যদি ভাঙে আর উঠবে নি, খুব সাবধান, তাই না? এইবার যেই 7 মাস মায়েরা আমাদের স্মৃতি মনে এসেছিল, আমরা মার গর্ভে থেকে সব শুনতে পাচ্ছিলাম। খুব বিচার করো, যদি আমরা জলের মধ্যে থাকবো, যে জলটার মধ্যে সেখানে ছিলাম, সামান্য জলটা যদি লিক হয়ে যায়, সন্তান মার গর্ভে মারা যাবে। তাহলে মা খেলেও খাচ্ছে কি করে? তাহলে মা ঘুমালেও ঘুমায় কি করে? তাহলে জায়গাটি কি লিক করে দেওয়া ছিল? ছিল না। কি অদ্ভুত আমার ভগবানের সৃষ্টি না মায়েরা! বিষয় মার গর্ভটা কি অপূর্ব জিনিস। আস্তে আস্তে চোখ হয়ে গেছে, নাক হয়ে গেছে, কান হয়ে গেছে। এই 7 মাস যেই অতিবাহিত 8 মাস হয়ে যাচ্ছে, 9 মাসে পড়ে যাচ্ছে। গ্রামের মানুষ এইবার খানাখানি আর থাকাচ্ছিল না। যাদের বাড়ি হরিনাম হয় প্রত্যেক দিন, যাদের বাড়ি ভগবান দিয়ে নাম করে, যাদের ঘরে দরজা বন্ধ করে সারা রাত কীর্তন হয়, তার ভাইজি এত বড় নীচ। বিধবা মেয়ের গর্ভে সন্তান এসেছে। সমস্ত ব্রাহ্মণ সমাজ শ্রীবাসকে ডেকে বলল, এই পাপের প্রায়শ্চিত্ত করো। শ্রীবাস যেই শুনল আমার বিধবা ভাইজির গর্ভে সন্তান এসেছে, ও পাগলের মতো বাড়িতে গিয়ে নারায়ণীকে জড়িয়ে ধরে বলছিল, মা নারায়ণী, এটা কি শোনা যাচ্ছে? নারায়ণী বলছিল, কাকা বাবু, তুমি যেটাই শুনেছ সেটা ঠিক। কি করে সন্তান এসেছে আমি বলতে পারবো না, তবে আমি এইটুকু কথা তোমাকে দিতেই পারি, আমি কোনো কুপদগামী হইনি, আমি কোনো কুকর্ম করিনি, কিন্তু আমার গর্ভে সন্তান যে কি করে এলো আমি জানি না। শ্রীবাস বলল, আমরা মুখ দেখাবো কি করে? ভাইজি জড়িয়ে ধরে সে যখন আকুল প্রাণে কাঁদছিল, সমস্ত ব্রাহ্মণ সমাজ বাড়ি ঘেরাও করে বলে দিল, কাল সকালে একটা কড়াতে ঘৃত গরম করা হোক, সেই ঘৃত যখন টকটক করে ফুটবে, তুমি তো হরিনাম করো, তুমি নিজেই চামচে করে ওই গরম ঘি নিয়ে তোমার ভাইজির বদনে ঢেলে দাও, তাতে তোমার ভাইজিও মারা যাবে, গর্ভের মধ্যে যে কলঙ্কটা জন্ম নিয়েছে সেও মারা যাবে। ব্রাহ্মণ সমাজ ঘোষণা করে দিল, আজ রাত সময় দিচ্ছি, কাল সকালে তোমাদের এই কাজ করতে হবে। ব্রাহ্মণ সমাজ যেই ঘুরে বাড়ি চলে গেল, নারায়ণী কথাটা শুনে ভাবলো, এত বড় সাজা, আমার গর্ভের সন্তান মেরে ফেলা হবে, আমাকে মেরে ফেলা হবে। কাকা পাগলের মতো যেই ঘুরছিল, কোনো কথা যেই বলতে পারছিল না। নারায়ণী রাত্রি 12টার সময় ঠিক করলো, গলায় দড়ি দেব। রাত্রি 12টার সময় সে তার ঘরের আড়াতে নিজের শাড়ির আঁচলটা বেঁধে, অপর আঁচলটা যেই নিয়ে নিজের গলায় একটা পাগ দিতে যাচ্ছে। 8 মাস অতিবাহিত গর্ভের সন্তান 9 মাস বয়সে পড়েছে। সেই ছেলে গর্ভের মধ্য থেকে কথা বলেছে, মা। প্রকাশ যেই মালাক শোনা গেল, কোথা থেকে সাউন্ড? কে? নিজের গলাটা চেপে ধরে, কে গো, কে গো, কে?
কে গো তুমি এমন মধু আমারও শোভনে কেন মধু মাদা শোনা শোনালে নয়ন ধরায় বুবু ভাসালাম কে তুমি আমার গর্ভে থেকে তুমি মা বলে ডাকছো তুমি কে গো সন্তান আবার বলে বসেছি এত বড় সর্বনাশ করো না সমস্ত ব্রাহ্মণ সমাজ আসতে দাও তোমাদের কারো কিছু বলতে হবে না তারা যা প্রশ্ন করবে আমি তোমার গর্ভে বসে বসে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব আমি তোমার গর্ভে আছি তোমার কোনো ভয় নেই যেই শোনা গেল আমার গর্ভের সন্তান কথা বলবে সমস্ত ব্রাহ্মণদের প্রশ্নের উত্তর দেবে মা নারায়ণী পাগলের মতো দরজা খুলে কাকা বাবু কাকা পাগলের মতো শ্রীবাস ছুটে বাইরে এসে ভাবছিল আমার নারায়ণী পাগলিনী হয়ে গেছে নারায়ণী বলছিল তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি তোমার ব্রাহ্মণ সমাজদের আসতে বলো আমার গর্ভের সন্তান বলেছে সেই কথা বলবে শ্রীবাস মনের আনন্দে ভাইজি জড়িয়ে ধরেছি কত পুণ্যের পুণ্যবতী আমার নারায়ণ যা পৃথিবীতে শোনা যায়নি যা যুগ যুগান্তরে কোনোদিন কেউ বলতে পারলো না আমার নারায়ণী বলছে তার গর্ভের সন্তান কথা বলবে সারা রাত কেউ ঘুমাতে পারলো না সবাই অপেক্ষা করছিল কখন প্রভাতের সূর্য উদয় হবে সকাল যেই হয়ে গেল ব্রাহ্মণ সমাজ ভরে গেল বাড়িতে শ্রীবাস উনুনে কড়া চাপাও ঘৃত এনেছি আমরা ঢেলে দাও গরম ঘৃত তোমার ভাইকে বদনে দাও শ্রীবাস বলছিলেন আপনারা একটু অপেক্ষা করুন আপনাদের প্রত্যেকের কথার উত্তর আমার ভাইজির গর্ভের সন্তান ব্রাহ্মণ সমাজ ভাবছিল পাগল হয়ে গেছে শ্রীবাস গর্ভের সন্তান কথা বলবে যেই ব্রাহ্মণ নারায়ণ কথা বলছিল নারায়ণী বাইরে এসেছে তোমার কাকা কি বলছে তোমার গর্ভের সন্তানই বলো আপনারা কি জানতে চান প্রত্যেকটা ব্রাহ্মণ অবাক বিস্ময়ে দাঁড়িয়ে থাকতে থাকতে একজন ব্রাহ্মণ ছুটে গিয়ে নারায়ণীর গর্ভে প্রাণ বেঁধে দিয়ে গর্ভ কে তুমি বলো তুমি কে গর্ভের মধ্যে ছেলে বলছে আমি দাপরের ব্যাস আমি মহাভারত লিখেছিলাম আমি শ্রীমদ্ ভাগবত গীতাকে দিয়েছিলাম কিন্তু আমার কলিযুগের জন্য আমার চৈতন্য ভাগবত লেখা হয়নি তাই আমি এই মায়ের গর্ভ হতে প্রকাশ পাচ্ছি আমার নাম হবে বৃন্দাবন দাস তুমি কার সন্তান তোমার বাবা কে ব্রাহ্মণরা প্রশ্ন করলো শ্রী চৈতন্য পিতামহ
জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর জয় তুমি জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর জয় দিগম্বর জয় জয় ভোলানাথ তুমি জয় জয় তুমি জয় জয় ভোলানাথ তুমি জয় জয় ভোলানাথ জয় গঙ্গাধর তুমি জয় জয় ভোলানাথ জয় সতীপতি নবদ্বীপের নরনারী যে যেখানে ছিল সবাই উলুধ্বনি করতে লাগলো। সে বলে দিলেন, ইহা সতীমার মান রক্ষা খাতে আমি ধরায় অবতীর্ণ। মায়েরা দেবী দহে গিয়ে উনি দেখছিলেন কি সৌন্দর্য অপূর্ব ফুল ফুটে আছে। উনি গুনে গুনে দেখছিলেন 107টা। উনি ভাবলেন এত সৌন্দর্য ফুল, এটা বেজোড় হয়ে থাকবে, জোর বেঁধে দেবে। কি করে জোর বাঁধবে? নয়নের জল দিয়ে একটা ফুল তৈরি করে সরোবরে ঠেলে দিয়েছে। এই ফুলটা তুলে এনেছিলেন হনুমান। না, রাম যখন দুর্গা পূজা করেছিল, রাবণের কথায় উনি 108টা নীলপদ্ম এনেছিল। উনি ভগবান পুষ্পটা নেবার সময় গুনে নিল, কিন্তু যখন পুষ্পাঞ্জলি দেয়া হচ্ছিল একটা কমে গেল। এই কম হয়ে গেল বলে উনি বললেন, আমি নীল কমল, তাই তুমি আমার সঙ্গে পারবে না মা। তোমার যখন আহ্বান করেছি, তোমার পায়ে সম্পূর্ণ ফুল দিয়ে দেব, আমার এই দক্ষিণ আখিটা তুলে দেব। আমার এই আখির নাম তো কমল। তাই ধনুর্বাণটা যেই জুড়ে ধরেছে, মা দুর্গা তার হাত ধরেছে। মা দুর্গা বলল, এত বড় ক্ষতি করো না, আমি চুরি করেছি। কেন তুমি চুরি করলে কেন? মা দুর্গা জানতো আমার গায়ের রক্তে যে ফুল ফুটে আছে, ও আমার পায়ে ছুঁড়ে দেয় দিক, কিন্তু তো জানে না আমার স্বামীর চোখের জলে একটা হয়ে আছে। ও ওটাই ছুঁড়ে আর আমার পায়ে দিয়ে দেবে। স্বামীর চোখের জল স্ত্রী হয়ে পা দিয়ে ধরতে পারে, তাই এটা আগে ভাগে চুরি করে দিয়েছে। এই সেই ফুল মা
অপরটা লক্ষ্মী তুলে নিয়ে গেছিল, যেটা আদা শক্তির নাভি থেকে হয়েছিল। সেখানে পদ্ম ফুলের মধ্যে রাধাকে পুশ করে দিয়ে ভগবান ঠেলে দিচ্ছিল। যেই ঠেলে দিয়ে দিল না, ভাসিতে ভাসিতে পদ্ম যে আসিল, ভাসিতে শীতে কথা মা পদ্ম যে আসিল, ভাসিতে ভাসিতে কথা পদ্ম যে আসিল, ছাড়ে দিয়া রাজা তাদের ধরিল, নদীতে স্নান করছিল তো একটা পদ্ম ফুল যেই কাছে ভেসে এলো, উনি হাত দিয়ে ধরলেন রাধা মাধবের পায়ে দেব। যেই ফুলটা ধরেছে, পাপড়িগুলো একটু যেই সরিয়েছে, দেখে পদ্মের মধ্যে উম্মা তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী একটা মেয়ে দেখা যাচ্ছে। উম্মা, কে তোমার এই জলে ভাসিয়ে দিয়েছে? কোথা থেকে এসেছো? রাজা আর প্রণাম করতে পারলো না, বুকে জড়িয়ে ধরে পাগলের মতো ছুটে গিয়ে কীর্তিদা কীর্তিদা, এই দেখো 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 দেখো, স্নান করতে গিয়ে মেয়ে পেয়েছি। ভগবানের কৃপা দেখো, পদ্ম ফুলের মধ্যে মেয়ে পাঠিয়ে দিয়েছে, ঘরে এনেছি। এখন এই মায়েরা বোঝে মায়েদের ব্যাপারটা। কীর্তিদা বলে, কি কোন মুখ পুরি অকালে বিসর্জন দিয়েছে, তাই হ্যালো। রাজা বলে, সে মুখ পুরি হলে কি হবে, আমাদের পোড়া মুখ এইবার উজ্জ্বল করেছে। লোকে আমাদের আটকুড়ো বলছে, আমাদের মুখ দেখলে নাকি মানুষের দিন ভালো যায় না। এই মেয়ে এইবার আমাদের বলে প্রতিপালন করবো। মেয়ে বড় হয়ে আমাদের বাবা মা বলে ডাকবে, তোমারও সন্তান পাওয়া হবে, আমারও বাসনা পূর্ণ হবে। রানী বলল, এই জন্য বলে গো, বুড়ো হলে মানুষের ভীমরুতি ধরে। তা আমাদের মেয়ে হয়েছে, আচমকা ঘোষণা করা হবে। তা গ্রামের মানুষ সব অন্ধ, কোত্থেকে হলো, কি করে হলো, তার উঁচুনি খালানি হয়েছে। রাজা বলল, ঠিক বুদ্ধি তো। রাজা বললে, এক কাজ করো, তাহলে মন্দিরের মধ্যে মেয়ে রেখে দাও, আর তুমি বহির জগতে একটু অভিনয় করে দাও। করতে হবে, ছেঁড়া কাপড় চোপড় বাইরে ফেলার দরকার, ভেতরে গুজে উঁচু করো, লোক দেখুক আমাদের এইবার হবে। অভিনয় করে দাও। উনি শুনে বলল, অভিনয় করলে যদি মা হওয়া যায়, ঠিক আছে, সেই অভিনয় করবো। যেখানে যত কাপড় ছিল একটু একটু করে উঁচু করে করে এইবার বাড়তে বাড়তে মা 9 মাস 10 দিন মতো যেই হয়ে গেল, রাজা বলল, আর অভিনয় করার দরকার নেই, এইবার তুমি একবার জল আমার ছলা করে কলে। এই আমাদের এই মায়েরা দেখবে, জল আনতে যদি পুকুর ঘাট কিংবা কলে গেছে না, ও বাড়ির ছেলে জলে পড়ে তাও রাজি। কোথায় এসেছো, কখন এসেছো, কি রান্না আপনাদের বলিনি, কিন্তু আপনাদের দিকে ভালো, আমাদের এই দিকে না। এখন উনি যেই কলে গেলেন, গ্রামের মায়েরা দেখে বলল, তোর এই অবস্থায় তুই কলেজে? বলে, হ্যাঁ আমার সত্যি সত্যি হচ্ছে, এই অবস্থায় কেউ কাকে কলসি না, চল 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 আমরা কলসি দিয়ে আসছি।
না মায়েরা, গ্রামের মায়েরা কলসি নিয়ে যেই বাড়ি দিয়ে এলো আর কান পাতা যায় না, রাজত্বের ঢাক বেজে উঠেছে। আমাদের রানীমার ছেলে হবে কিংবা মেয়ে হবে, এই হলো। সে আর হাঁটতে পারে না, সে করতে পারে না, নানান কথা যেই শোনা যাচ্ছিল। রাজা বলল আর অভিনয় করার দরকার নেই, শুভ দিন দেখে ভেতরের মোজা মাল টেনে বার করে ফেলো। মায়েরা শুভ দিন দেখে যেই কাপড় বাইরে ধাক্কা ধাক্কি বেঁধে গেছে দরজার কাছে। রাজা যেই দেখলো ধাক্কা ধাক্কি বেঁধে গেছে, রাজা বলল দরজা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। রানী ভাবলো আমার ভুল, মনে হয় কাপড়গুলো নিয়ে যাই। রাজা বলল আরে ও ভুল আমার ভিতরে, তুমি যা চিৎকার করছো আর এই জন্য চিৎকার করছি, এক্ষুনি হয়েছে আর 10 মাস আগে থেকে পার্টি এসে আছে। দেখলে মানুষ চিনতে পারবে না, সেজন্য রাজা গলায় কাপড় দিয়ে বললেন ওমা আমাদের তো বয়স হয়ে গেছে, বৃদ্ধ বয়সে তো নিচ্ছি, তাই আপনারা 6 মাস অপেক্ষা করুন, আমরা মানসিক করেছি 6 মাস মেয়ের মুখ দেখতে দেব। 6 মাস হলে অন্তত কিছুটা সমাজ দেওয়া যাবে না। মায়েরা চলে গেল, এইবার সমাজ বাদে যেই এসেছে ধাক্কা ধাক্কি লেগে গেছে। চার খুলে দেয়, মেয়ে হাত বাড়ায় কিন্তু অন্ধ নয়ন মেলে না। মায়েরা দেখে বলল এই জন্য বলে বুড়ো বয়সে গো তোর মেয়ে তো অন্ধ হয়েছে। এইবার রানী মেয়ে জড়িয়ে ধরে ছুটে গিয়ে রাধা মাধবের পা জড়িয়ে ধরে বলেছে তুমি যদি মা সাজালে, নদীর ঘাটে থাকে যদি মেয়ে আমার কোলে দিলে, তাহলে মেয়ে অন্ধ করলে কেন? কোন মেয়ে যদি অন্ধ হয় তার ভার কে নেবে? কই বাবা এবার আসতে বলো, রেডি? ঠিক আছে আসতে বলো মায়েরা। যেই বললো আসতে বলো, না মায়েরা এইবার দিতে দিতে উনি এইবার বলেছে আমি তোমার পায়ে হাত দিয়ে মানসিক করছি, আমার মেয়ের যদি কেউ নয়ন ফিরিয়ে যায় ভগবান বলে তুমি কি দেবে? আমরা মায়ের ঝিয়ে দাসী হব, আমরা মায়ের ঝিয়ে দাসী হব, আমার রাধা যে ফিরায়ে দিবে, আমরা মায়ের ঝিয়ে দাসী হব, রাধা নয়ন ফিরায়ে দিবে, দাসী হব, রাধা নয়ন ফিরায়ে দিবে, আমরা মায়ের ঝিয়ে তার দাসী হব, মায়ের ঝিয়ে দাসী হব। এই না হলে মা মেয়ে যদি নয়ন দেয় মা দাসী হবে। যেই ঘোষণা করেছে না অন্তর্যামী ভগবান, মাসির বাড়ি যাবো আমি, কতদিন মাসির বদন দেখি না, কতদিন মাসির বদন দেখি না, মাসির বাড়ি যাবো, মাসির বাড়ি যাবো আমি, মাসির বাড়ি যাবো আমি। ছেলে বাড়ি পা ফেলতে দেয় না, আমি যাব। যশোদা বলল না, মেশিন ভ্যানে করে যেতে হয়, রাস্তা খারাপ পড়ে যাবি। রোহিণীকে বলল 2 ছেলে বাড়ি থাক, আমি এই এক মুষ্টি সেবা করে যাচ্ছি, আবার বেলাবেলি ফিরে আসবো, 2 ছেলে তোমার ভাত। কৃষ্ণ বলে না আমি যাব। তার বোঝায় না যাস না খোকা, যেও না, তুমি গেলে আমি। এখন কৃষ্ণ না আমি যাব, বারবার মা এক কথা ছেলে এক কথা, মা রাগান্বিত হয়ে বললেন চল 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 চল।
এখন রাগের মাথায় কথাটা বলেছে না? কৃষ্ণের শাড়িটা চেপে ধরেছি। মা যশোদা আমার কৃষ্ণ বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছিল, আহা, ওটা আমার মনের কথা নয়, ওটা মুখ দিয়ে বের হয়েছে। আমার কৃষ্ণ, কৃষ্ণের মরণ কথা আমি বলতে পারি? কোন মা ছেলের মরণ কথা বলতে পারে? মা জগৎ দেখবে, কোন মা যদি ঝিবির করেও জীবিকা নির্বাহ করে, সারা দিন লোকের বাড়ি খাটাখাটনি করে রাত 10টা পর্যন্ত সবার খাইয়ে দাইয়ে কোলের বাচ্চা কাছে নিয়ে এসে যখন ঘুমিয়ে পড়ে রাত্রি 12টার সময় তার কোলের কাছে নিজের বাচ্চা যখন পায়খানা করে, মা কষ্টে ঘুম ছাড়াতে পারে না, মনে দুঃখে ভগবানকে ডেকে বলে, হে ভগবান, তুমি আমার মৃত্যু দাও, তাহলে আমি বেঁচে যাই। ভুল করে কোনো মা বলে না যে আমার ছেলের মৃত্যু দাও, আমি বেঁচে যাই। বলে মা, যশোদা মুখ দিয়ে কথাটা বলেছে তো কৃষ্ণ বুকে জড়িয়ে ধরেছে। আর চল 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 চল, সঙ্গে করে যেই নিয়ে গিয়ে দরজার কাছে দেখা হয়েছে না। এখন আমাদের মায়েদের অভ্যাস, কই বাবা তোমার প্রসাদ দেওয়া হয়নি? হয়ে গেছে নায়ক বাবা, এবার তো প্রসাদ দেওয়া হয়ে গেছে বাবা, দল পাঠাও না গো। কি মা, এইবার সতর দরজার কাছে যেই দেখা হয়েছে, দিদির ছেলের কি অপূর্ব দেখতে। কৃষ্ণ বুকে জড়িয়ে ধরে বলছিল, তোমার ছেলে দেখলে নয়ন ঘোরানো যায় না। আমার মেয়ে হয়েছে জানো তো, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী, কিন্তু আমার মেয়ের নয়নটা হয়েছে অন্ধ। তাই আমি মানসিক করেছি। বলতে বলতে কৃষ্ণ যশোদার কোলে আবার উঠেছে, ছেলে ছাড়তে চায় না, বুকে চেপে ধরে দাঁড়িয়ে আছে। আমি মানসিক করেছি। কি মানসিক করেছি? আমার মেয়ের যদি কেউ নয়ন ফিরিয়ে দেয়, আমরা মায়ের জিয়ে দাসী হব। কৃষ্ণ আর কোলে বসে না, ব্যস্ত হয়ে যেই নিচে নেমে চলে যাচ্ছিলেন, যেই ছেলে উড়ে পাত চেপে ধরছিলেন, কৃষ্ণ ভাবলো মা আমায় নামাবে না, ছাড়বে না। এমন বুদ্ধি করব মা আমার ঘাট ধরে নামিয়ে দেবে। কি করবে? উনি দেখে মায়া মুক্তার মালা গলায় পরে এসেছে। এই আমাদের মায়েরা যখন দেখবেন কোন আত্মীয় স্বজনের বাড়ি যায়, তখন কি করে? তুলসীর মালা খুলে দিয়ে মুক্তার মালা কি গলায় পরে রে? মঙ্গল মঙ্গল সূত্র গলায় পড়ে যাচ্ছে। আমাদের মায়েরা জানে যে তুলসীর মালা গলায় দিয়ে গেলে, মা আপনার গলায় যদি তুলসীর মালা থাকে, কেউ আপনার দিকে মাথা হেঁট না করলে, কোনো সাধু যদি দেখে আপনার মালাটা দেখে সে মনে মনে বলবে ভগবান ওনার কৃপা করবে, সাধু মাথা নোয়াবে, তাই না? আর আপনার যদি মঙ্গল সূত্র থাকে আর চোরে দেবে, তাই না? তাই আচমকা গলার হার টানিয়া ছিড়িল, এই মালা ছিঁড়ে দিয়েছে কৃষ্ণ নামিয়ে দিয়ে। এইবার দুই মাঝে এই মালাটা ঘুরাচ্ছিল, হামাগুড়ি দিয়ে মন্দিরে যেই গেল, কৃষ্ণ পরশপে কৃষ্ণ সংকপে রাধা নয়ন মেলিল, কৃষ্ণ সংকপে রাধা নয়ন মেলিল, মন্দিরে গিয়ে যেই দেখেছে রাধা বসেছিল, এইবার দেখেছি রাধা নয়ন মেলেছে। দিদি দেখে যাও, দেখে যাও। তাই মা তাড়াতাড়ি কৃষ্ণ হাতে ধরি মা রাধা হাতে দেয়, কৃষ্ণ হাতে ধরি মা রাধা হাতে দেয়।
তোমারে কিয়া আমার রাধার ভারে তোমারে কিয়া রাধা শ্যামে দুজনের মনে মেলা হলো রাধা শ্যামে দুজনের মিলন হইল তাই তোমার হরি হরি বলো সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন ভগবান আপনাদের গ্রামের মঙ্গল করুন কমিটি সবাই ভালো থাকুন এই কামনা করে আমরা রাখছি হ্যালো পরবর্তী শিল্পী মহানন্দ দাস পরবর্তী কীর্তনিয়া মহানন্দ দাস এরপরে